আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের সবাইকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আসলে আমরা বিশেষভাবে আজকে টিম বিএনপি একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা বিএনপিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই আধুনিক সেবা ঢাকা মহানগর আধুনিক সেবা দেওয়ার জন্য যে গল্প আমরা নিয়েছিলাম সেই পথে আমরা আজকে কাজ করছি। আজকে আমাদের 9টা সফটওয়্যারের মধ্যে আমি একটু বলতে চাচ্ছি। নাম্বার 1 হচ্ছে এয়ারওয়েজ রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। নাম্বার 2 হচ্ছে ভোটার বর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অনলাইন প্রশিক্ষণ কোর্স, ডিএমপি রেসিডেন্ট অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিএমপি ট্রাফিক ডিউটি distribution software, DMP employee performance enhanced software এবং DMP ট্রাফিক নিউজ আর্কাইভ। আমি একটু বলে রাখি, ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা যুগান্তকারী করে এতদিন আমরা ম্যানুয়ালি কনফিগারেশন করতাম, এখন আমরা সম্পূর্ণ এআই বেসড আমরা এটা সম্পূর্ণভাবে আমরা একটু করে বলি যে ট্রাফিক মধ্যে কোনো একটা ভেহিকল ভায়োলেট করে আমরা এআই বেসড ক্যামেরা দিয়ে সেটা তার নাম্বার প্লেট এটা সম্পূর্ণভাবে ডিটেকশন করে আমাদের তথ্যটা আমাদের এই প্রযুক্তির মাধ্যমে এখানে চলে যাবে। এইটা আমরা প্রযুক্তি করে দেবো, ওনার বেস ফাইন হবে সেটা চলে যাবে, ওনার এখানে চলে যাবে, উনিও কেন অনলাইনে কাজ করবে। তার মানে আমরা কিন্তু 4 আওয়ার্সের মধ্যে এই টোটাল কাজটা শেষ করে ফেলতে পারবো। তো আগে লাগতো 10 দিন 20 দিন লাগতো। তো এটা একদম তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একদম নিউ একটা এরা স্টার্ট করতে চাচ্ছি। নাম্বার 2 হচ্ছে ভোটার বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। আমি একটু এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ঢাকা শহরে যত আবাসিক হোটেল আছে, যত বর্ডার ওখানে ইন করে আউট করে সকল তথ্যগুলি একটা সফটওয়্যার আমরা ওখানে ইনস্টল করে দেবো। ওনারা ইনফরমেশন গুলো ওখানে এন্ট্রি দেবে, এন্ট্রি দেওয়ার সময় ওখানে দিলে ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিএমপিতে যোগ করে দেবে। আমি একটা ক্লাস করতে পারবো ঢাকা শহরে আজকে কোথাও হোটেলে কতজন আবাসী লোক এখানে বসবাস করে। এটাতে আমাদের লাভ কি হবে? এখানে আমাদের হচ্ছে ক্রাইম ডিটেকশন এন্ড প্রিভেনশনে আমরা একটা যুগান্তকারী কাজ আমরা আউটপুট পাবো। নাম্বার 3 হচ্ছে হ্যালো ডিম। হ্যালো ডিমটা কি? এটা অলরেডি সফটওয়্যারটা আপলোডেড হয়ে গেছে। সফটওয়্যারটা আপলোডেড হয়ে গেছে, আপনারা অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোরে গিয়ে পাবেন। আপনার যে 20-30 ধরনের নাগরিক সেবা, আপনি যেই সেবাটা চাচ্ছেন সেই সেবাটাই আপনার যেটা কাঙ্ক্ষিত সেবা আপনি ক্লিক করবেন, একবারে চলে আসবে, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি এই তথ্য পেয়ে যাবেন আপনি কিভাবে সেটা করতে পারবেন। তারপর লিড ম্যানেজমেন্ট সফটওয়্যার আমার ডিএমপিতে 40,000 রিপোর্ট, তাদের টোটাল লিড ম্যানেজমেন্টটা আমরা এটার মধ্যে নিয়ে আসতেছি। এর মধ্যে আবাসিক একটা সফটওয়্যার আমরা চালু করছি, সেটা আমাদের কোর্সে আবাসনের ব্যবস্থার জন্য এটা আমরা এই যে লাইভ সফটওয়্যার এই সফটওয়্যার আমরা সাধারণত গত 6 মান্থে অ্যাপ্রুভ দিয়ে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। আজকে মাননীয় উদ্বোধন করবেন। তো এই যে আপনার এই সফটওয়্যারগুলি আমাদের ঢাকাবাসীকে যেই পর্যায়ে সেবার একটা উন্নততর পর্যায়ে নেওয়ার যে আমাদের এই প্রচেষ্টা, এই টিমের সাথে যারা যোগ দিয়েছিলেন আমি সবাইকে আপনারা সবাই। তো আজকে আমি এই বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। মাননীয় আপনারা সতর্কতা আমাদের উদ্বুদ্ধ করেছেন, আপনারা শুরু করে আমরা টিম ডিএমপি কে ওভারঅল টিম বাংলাদেশ পুলিশকে আমরা ইনশাআল্লাহ সামনে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এই দেশ করার জন্য আমাকে এই সময় দেওয়ার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ স্যার। বর্তমানে তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। সারা বিশ্বে অপরাধ দমন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গোয়েন্দা কার্যক্রমকে আরো দক্ষ ও দ্রুত করতে পুলিশিং ব্যবস্থায় কৃত্রিম
এআই ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে আমরা যে 9টি সফটওয়্যার সিস্টেম অনলাইন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। ইতিমধ্যেই স্যার আমাদের 9টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্ল্যাটফর্মটি আপনাদেরকে জানিয়েছেন। প্ল্যাটফর্মগুলো হলো এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, এমপ্লয়ি পারফরম্যান্স ইভালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ। বর্তমানে ট্রাফিক সার্জনগণ রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের কাগজপত্র তল্লাশি করে মামলা দায়ের, জরিমানা আদায় ও আইনি ব্যবস্থা গ্রহণ করে, যা সময় সাপেক্ষ এবং অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া ঢাকা মহানগরীতে সড়কে ট্রাফিক আইন ভঙ্গের উচ্চ প্রবণতা এবং সেই তুলনায় ট্রাফিক পুলিশে জনবল কম হওয়ায় পুলিশের পক্ষে এই পদ্ধতিতে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগানো হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন এবং বিএনপির যৌথ উদ্যোগে ইতিমধ্যে ঢাকার 25টি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে, যার সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এ সকল মোড়ে উন্নত মানের ক্যামেরা স্থাপন করে ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা মনিটর করা হচ্ছে। এআই বেস রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন সিস্টেম ব্যবহার করে এই সকল মোড়ে ট্রাফিক আইন ভঙ্গ সংক্রান্ত অপরাধ শনাক্ত করে আইন প্রয়োগ করা হবে। যে সকল ট্রাফিক আইন ভঙ্গ সংক্রান্ত অপরাধ শনাক্ত করা যাবে তা হলো ট্রাফিক সংকেত অর্থাৎ রেড লাইট বা স্টপ লাইট অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো, নির্ধারিত স্থানের বাইরে মোটরযান পার্কিং বা মোটরযান থামিয়ে যাত্রী বা পণ্য ওঠানামা অর্থাৎ রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালনা, গতিসীমা লঙ্ঘন করে যান চলাচল। একটি ছোট্ট ওয়ার্কফ্লোর মাধ্যমে পুরো সিস্টেমটি আপনাদের দেখানো হয়েছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজটি নিয়মিত মনিটর করে ট্রাফিক আইন ভঙ্গ সংক্রান্ত অপরাধ শনাক্ত করবে এবং সিস্টেম প্রয়োজনীয় ছবি ও ফুটেজ সংগ্রহ করবে। একই সাথে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করবে। এই সকল ডিজিটাল এভিডেন্স ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে ই-প্রসিকিউশন টিমের কাছে ফরওয়ার্ড করা হবে। ই-প্রসিকিউশন টিম তার যানবাহনের তথ্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইন অমান্যকারী ব্যক্তিকে শনাক্ত করে যথাযথ তথ্য প্রমাণ সহ মামলার কাগজপত্র তার এসএমএস বা মেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। নাগরিকগণ ঘরে বসেই এমএফএস বা অনলাইন ব্যাংকিং সুবিধা ব্যবহার করে জরিমানা টাকা জমা প্রদান করবেন। ক্ষেত্র বিশেষে তারা যদি রিভিউ আপিল করেন, ই-প্রসিকিউশন টিম তা রিভিউ করে তাদের সিদ্ধান্ত জানাবে। সকল সময়ে ই-প্রসিকিউশন টিম তাদের ডেটাবেস আপডেট করবে। আমাদের সিস্টেমটি আপনাদের দেখানো হচ্ছে। আমাদের পরবর্তী অনলাইন প্ল্যাটফর্মটি হলো হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম। নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে ডিএমপি থানাসমূহ তাদের দায়িত্বাধীন এলাকার আবাসিক হোটেল থেকে প্রতিদিনের অতিথি তালিকা সংগ্রহ ও সংরক্ষণ করে। প্রথাগত রেজিস্টার পদ্ধতির ফলে শতভাগ হোটেলের তথ্য সংগ্রহ নিশ্চিত করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে স্বচ্ছতা এবং রিয়েল টাইম তথ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী দেশি ও বিদেশি অতিথিদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। এর ফলে ঢাকায় আগত ও হোটেলে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীর যাতায়াতের বিষয়ে তথ্য পাওয়া সম্ভব হবে। জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি চিহ্নিত ও পর্যবেক্ষণ করা এবং নিরাপত্তার টহল বৃদ্ধি সহজতর হবে। হোটেল কর্তৃপক্ষের তাদের হোটেলে অবস্থানরত অতিথিদের বিষয়ে জবাবদিহিতা বাড়বে। এই সিস্টেমে হোটেল কর্তৃপক্ষ প্রথমে রেজিস্ট্রেশন করবে তাদের তথ্য দিয়ে। হোটেল কর্তৃপক্ষের এই তথ্যগুলো নিকটস্থ থানা যাচাই করে অনুমোদন প্রদান করবেন। তথ্যে গরমিল থাকলে হোটেল কর্তৃপক্ষকে জানানো হবে। অনুমোদিত হোটেল তাদের আগত অতিথিদের তথ্য সিস্টেমে এন্ট্রি প্রদান করবেন। সাধারণত যে সকল তথ্য তারা এন্ট্রি প্রদান করবে তা হচ্ছে হোটেলে আগত অতিথির চেক ইন চেক আউটের তারিখ ও সময়, রুম নম্বর, অতিথির নাম, জাতীয়তা, জাতীয় পাসপোর্ট নাম্বার, এনআইডি বা যে কোনো পরিচিতি তথ্য, পরিচয়পত্রের ছবি, জন্ম তারিখ, যোগাযোগের নাম্বার, পেশা, কর্মস্থলের নাম, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা ও জরুরি অবস্থায় যোগাযোগের নম্বর।
ডিএমপি ড্যাশবোর্ড হোটেল এবং ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে দেখা যাবে। নিকটস্থ থানা তাদের আওতাধীন এলাকার হোটেলগুলো থেকে তথ্যগুলো দেখতে পাবেন এবং ডিএমপি হেডকোয়ার্টার থেকে ঢাকা মহানগরীর অবস্থিত সকল হোটেলের তথ্য দেখতে পাবেন। হোটেলে অবস্থানরত অতিথিদের ধরন পেশা অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে হোটেলে অবস্থানকারী ব্যক্তিদের তালিকা দেখা যাবে। এছাড়াও থানা অনুযায়ী বিভিন্ন হোটেলে অবস্থানকারী ব্যক্তিদের তালিকা জানা যাবে। কোন ব্যক্তি ইতিপূর্বে কোন হোটেলে অবস্থান করেছেন সে তথ্য জানা যাবে। থানা এবং ডিএমপি হেডকোয়ার্টার থেকে সন্দেহভাজন বা অপরাধী ব্যক্তির তথ্য সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। উক্ত তথ্য আংশিক বা পূর্ণাঙ্গ যদি কোনো হোটেলের গেস্ট লিস্টের সাথে মিলে যায় তাহলে নোটিফিকেশনের মাধ্যমে সিস্টেম তা জানাবে। আমাদের পরবর্তী অ্যাপটি হচ্ছে হ্যালো ডিএমপি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে একজন নাগরিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন এবং ডিএমপি কোন সেবার বিষয়ে তার অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। অ্যাপে ডিএমপি ও পুলিশের অন্যান্য সংস্থার অনলাইন সেবার তথ্য ও লিঙ্ক থাকবে, যার মাধ্যমে নাগরিকগণ সহজে সে সকল সেবা গ্রহণ করতে পারবেন। পুলিশি সেবার বিষয়ে কোনো নাগরিকের কোনো অভিযোগ থাকলে তা তিনি জানালে আমাদের ডিএমপি হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটের ফোকাল অফিসারের সাথে যোগাযোগ করা হবে এবং ভুক্তভোগী সেবা পেয়েছেন কিনা তা হেডকোয়ার্টার্স থেকে নিয়মিত মনিটর করে নিশ্চিত করা হবে। এর ফলে নাগরিকদের জন্য পুলিশের সেবা প্রাপ্তি সহজ হবে, পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং পুলিশের সেবা প্রদান বেগবান হবে। এই অ্যাপটি গুগল ও অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোডের জন্য পাওয়া যাবে। ডিএমপি এপি2 থেকে নাগরিকগণ আইনি সেবা পাওয়ার জন্য তাদের করণীয় সম্পর্কে জানতে পারবেন। অনলাইন সেবা সেকশনে ডিএমপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে জানতে পারবেন এবং এক ক্লিকে সেবাগুলো গ্রহণ করতে পারবেন। সাইবার ক্রাইমের শিকার হলে কোন ইউনিটে যোগাযোগ করবেন কিংবা নারী, শিশু ও গৃহকর্মী নির্যাতন সংক্রান্ত অপরাধের অভিযোগ করার জন্য কোথায় যোগাযোগ করবেন তা জানতে পারবেন। নিকটস্থ থানার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস জানতে পারবেন। ডিএমপি ট্রাফিক সেকশনে প্রাথমিকভাবে সড়ক পরিবহন আইন রয়েছে, পরবর্তীতে ঢাকা মহানগরীর দৈনন্দিন ট্রাফিক তথ্য যুক্ত করা হবে। আপনার অভিযোগ সেকশনে নাগরিকগণ পুলিশি সেবার বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন। আমাদের পরবর্তী অনলাইন প্ল্যাটফর্মটি হলো ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম। দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসম্মত সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য অর্জন সহজতর হয়। ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেমের মাধ্যমে পুলিশ সদস্যরা অনলাইনে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন কোর্সের ট্রেনিং মডিউলগুলো করতে পারবেন। 4 বছর নির্দিষ্ট সময় পর পর অনলাইন কোর্সের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ সদস্যরা তাদের সুবিধা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে তার প্রয়োজনে ট্রেনিং মডিউলগুলো করতে পারবেন এবং বিভিন্ন সময়ে মডিউলগুলো ট্রেনিং একাডেমির মাধ্যমে আপডেট করা হবে। একটি ওয়ার্কফ্লোর মাধ্যমে ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেমটি দেখানো হয়েছে, যেখানে একজন পুলিশ সদস্য প্রথমে সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে তার টাইম টু কোর্সে দেখে তিনি রেজিস্ট্রেশন করবেন এবং কোর্সে এনরোলমেন্টের পরে নির্দিষ্ট সময়ের জন্য কোর্স মডিউলগুলো তিনি দেখতে পাবেন এবং পড়ার সুযোগ পাবেন। পরবর্তীতে নির্ধারিত পরীক্ষার সময় তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষায় কৃতকার্য হলে এই সংক্রান্ত সার্টিফিকেট তার পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্টে যুক্ত হবে, যা পরবর্তীতে তার পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে। অকৃতকার্য হলে তিনি নির্দিষ্ট সময় পরে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট পলিসি অনুসরণ করা হবে। ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম প্ল্যাটফর্মটি মূলত ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের বাসা বরাদ্দ ও অফিস বিল প্রদান প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য চালু করা হবে। এর ফলে পুলিশ সদস্যদের বাসা বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেমে পুলিশ সদস্য বাসা বরাদ্দের জন্য আবেদন করবেন এবং পরবর্তীতে সেই তার এই আবেদন সংশ্লিষ্ট ডিসি অফিসে সিস্টেমের মাধ্যমে ফরওয়ার্ড করা হবে। ডিসি অফিস তথ্য রিভিউ করার পরে অনুমোদন প্রদান করলে ডিএমপি স্টেট শাখায় চলে যাবে। ডিএমপি স্টেট শাখা সিস্টেমের মাধ্যমে তাকে বরাদ্দ প্রদান করবেন এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সদস্য নোটিফিকেশনের মাধ্যমে তার বাসা বরাদ্দের বিষয়ে জানতে পারবেন। তিনি বাসা বরাদ্দ গ্রহণ করতে চাইলে
সিস্টেমের মাধ্যমে তার সংশ্লিষ্ট কন্ট্রাক্ট পেপার সাইন করবেন এবং সিস্টেমের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবেই তার কাছে বরাদ্দপত্র চলে যাবে। ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন শাখার পুলিশ সদস্যদের ছুটির আবেদন ও ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার জন্য ব্যবহৃত হবে। এটি মূলত আভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কারের একটি অংশ। এর ফলে ছুটি প্রদান প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় সাধন সহজতর হবে। ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভালুয়েশন সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম এবং পেশাগত অর্জন মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের প্রণোদনা প্রদান কিংবা দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার এই প্ল্যাটফর্মটি প্রধানত ডিউটি বন্টন পদ্ধতির পরিবর্তে একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করেছে। এটি শুধু ডিউটি বন্টন নয়, বরং মাঠ পর্যায়ে মোতায়েনকৃত জনগণের অবস্থান ও কার্যক্রম রিয়েল টাইম তদারকি করার ক্ষমতা প্রদান করে। আমাদের সর্বশেষ প্ল্যাটফর্মটি হচ্ছে ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ। এই প্ল্যাটফর্মে ডিএমপি ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ এবং পুলিশ কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন সংবাদ আর্কাইভ হিসেবে রাখা হবে। এর ফলে যে কেউ এক ক্লিকে ট্রাফিক পুলিশ সহ ডিএমপি পুলিশি কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এই ছিল আমাদের 9টি সফটওয়্যার সিস্টেম ও ডিজিটাল প্ল্যাটফর্মের সংক্ষিপ্ত পরিচিতি। এই পর্যায়ে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার, যার উদ্যোগে ডিএমপি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আরো এক ধাপ এগিয়েছে, জনাব মোহাম্মদ সরওয়ার বিপিএম সেবাকে অনুরোধ করব তার বক্তব্য তুলে ধরার জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে প্রযুক্তি নির্ভর সফটওয়্যার উদ্বোধনের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা আসতে পেরে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। এটি শুধু আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আধুনিক এবং জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ করার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিস্থিতি বিবেচনা পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া আধুনিক পুলিশ কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে গত কয়েক মাস কাজ করে যাচ্ছে। আজ এই 9টি সফটওয়্যারের উদ্বোধন হতে যাচ্ছে। তার মধ্যে নামগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সফটওয়্যার বলা যায় যে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। এই সফটওয়্যার বিশ্বের অন্যান্য দেশে হয়তো চলছে, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি। আমরা স্থানীয় প্রযুক্তি ইউজ করে স্থানীয় যারা ইঞ্জিনিয়ার তাদের সহায়তায় এই সফটওয়্যার তৈরি করা হচ্ছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শেষ পর্যায়ে এবং কার্যক্রম আজকে থেকেই শুরু হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম শুরু হয়েছে গত কয়েক মাস আগে, তার যুগান্তকারী পদক্ষেপ হবে। এই সফটওয়্যার ছাড়াও আমরা ইতিমধ্যে ট্রাফিক সংক্রান্তে বেশ কিছু আধুনিক এবং ডিজিটাল সিস্টেমে উত্তীর্ণ হয়েছি। তার মধ্যে একটা বলতে পারে যে আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70% এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। তথ্য বলছে যে 2006 সালে ঢাকা শহরের গড় গতি ছিল সম্ভবত 21 কিলোমিটার, যেটা কমে কমে 2024 সালে এসে দাঁড়িয়েছে মাত্র 5 কিলোমিটার।
গত কয়েক মাস মতো আমরা ডিএমপি ট্রাফিক কাজ করে এই গতিসীমা 5 থেকে বাড়িয়ে 10-11 কিলোমিটার করেছি এবং এই মডিফিকেশন আমরা অব্যাহত রাখবো। এর মধ্যে আরো যে কিছু মডিফিকেশন বা প্রযুক্তি নির্ভর কাজ করা হয়েছে সেটা হলো ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত। এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। ইভেন সরকারি অনেক গাড়ির বিরুদ্ধেও ভিডিও মামলা চালু হয়েছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান এগুলো জরিমানা পরিশোধ করছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় ওভার স্পিডের মামলা ফুটেজ সংগ্রহ করে স্পিড ক্যামেরার যে ফুটেজ এই ফুটেজ সংগ্রহ করে আমরা করেছি। এর মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগে যেখানে 3 শতাধিক ব্যক্তি বা ড্রাইভার ভায়োলেট করতো সেটা কমে এসে এখন 30-এর নিচে নেমে আসে। এই 30 শতাধিক ড্রাইভার আসছে তারা করতেছে, বলা যায় যে ওখানে স্পিড পুরোপুরি কন্ট্রোলে আছে। এই স্পিড ক্যামেরা আমরা অচিরেই রাজদূতকে রিকোয়েস্ট করছি, রাজদূত 3 স্পিড এক্সপ্রেসওয়ে বসিয়ে দিবে, সেখানেও ক্যামেরার মাধ্যমে স্পিড চেঞ্জ করা হবে। এছাড়া বনানী থেকে টঙ্গী এই রাস্তা রোডস এন্ড হাইওয়েজ ক্যামেরা বসিয়ে দিলে এখন আমরা করবো। আমরা নিজস্ব উদ্যোগেও কিছু জায়গায় স্পিড ক্যামেরা বসাবো, সেই স্পিড ক্যামেরা মামলা হবে। আমরা বিএফটি স্ক্যানের মাধ্যমে ফিটনেস বিল, রুট পারমিট বিল বা ট্যাক্স পেমেন্ট ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলো ডিজিটাল মামলা শুরু করছি। বিএফটি থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহ করে আমরা ডিজিটাল বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করছে তাদের কাছে চলে যাবে। আমরা গত কয়েক মাসে এই কাজটা করেছি যে বিএফটি প্রায় 75 লক্ষ ড্রাইভার ডাটাবেস বা 55 লক্ষ গাড়ির ডাটাবেস, এই ডাটাবেসের সাথে আমরা এমইউ করে বিআরটি প্লাস মিশন করার বা ডিএমপি ট্রাফিকের মাধ্যমে এই ডাটাবেস এখন আমাদের ইউজ করতে হচ্ছে। এই ডাটাবেসের মাধ্যমে ডিজিটাল মামলা আমরা তদারকি করছি। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ড্রাইভারদের মোটর যান আইন অনুযায়ী তারা ট্রাফিক রুল ভায়োলেট করে নির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে, সেই পয়েন্ট কাটা গেলে একসময় তাদের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। আমরা বিআরটিকে অনুরোধ করছি যে আমাদের ডাটাবেসে যেসব মামলা আছে মামলার জরিমানা যারা পরিশোধ করবে না তাদের জন্য ফিটনেস বা অন্যান্য কাগজপত্র নবায়ন না করা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য আমরা ট্রাফিক টেকনিক্যাল ইউনিট চালু করেছি, যেটা আগে ছিল না। আমাদের কিছু পুলিশের কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার সমন্বয়ে এই ট্রাফিক টেকনিক্যাল ইউনিটটা চালু আছে। এর বাইরেও আমরা চাচ্ছি যে আজকের এই সফটওয়্যারের মাধ্যমে যেটা মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় গ্রিন সিগন্যালে চলে, অর্থাৎ বাকি সবাইকেও সিগন্যালে চলতে হবে, রেড সিগন্যালে পার হওয়া যাবে না বা কোনো ক্রসিং এ উল্টা রাস্তায় বা ক্রসিং এ দাঁড়িয়ে বাস বা গাড়ি যত্রতত্র প্যাসেঞ্জার ওখানে নামাতে পারবে না। সেই ডিজাইন অনুযায়ী আমরা গত কয়েক সপ্তাহে ডিএমপি যেসব ক্রসিং এ সিগন্যাল বাতি লাগানো হয়েছে, প্রায় 23টা ক্রসিং অলরেডি লাগানো হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন 7টি ক্রসিং এ লাগিয়ে দিয়েছে, আর 6টি ক্রসিং এ লাগানো হয়েছে বা শুরু করবে হয়তো। আমরা ডিএমপিও প্রায় 10টা ক্রসিং এ সিগন্যাল বাতি লাগিয়েছি। এই 23টা ক্রসিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিং এ আমরা উন্নত মানের পিটিজে সিসি ক্যামেরা ইনস্টল করে এই সফটওয়্যারের মাধ্যমে কালকে থেকে আমরা মামলা শুরু করব। যদি ক্রসিং এ কেউ লাল বাতি অতিক্রম করে অথবা ক্রসিং এর উল্টে রাস্তায় আসে অথবা অবস্ট্রাকশন তৈরি করে বা লেফট ব্লক করে, আমরা মনে করি এর মাধ্যমে ট্রাফিক ডিভিশনের যুগান্তকারী পদক্ষেপ হবে। ভবিষ্যতে দেখা যাবে যে আমরা ডিজিটালি সব মামলা করতেছি। নরমালি সার্জেন্ট বা টিআই দাঁড়িয়ে রাস্তায় মামলার কার্যক্রম খুব একটা হবে না। এছাড়া ডিএমপি যেসব ডিজিটাল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে, আমাদের টহল গাড়ি সহ গুরুত্বপূর্ণ গাড়িগুলোতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম বা স্পেশাল সিস্টেম অ্যাড করা আছে। আমাদের টহল গাড়িগুলো কোথায় কার যাওয়ার কথা সেগুলো আমরা মনিটর করতেছি। আমাদের ডিএমপির প্রশাসনিক কাজের জন্য ডিজিটাল নথি, সরকারের যে ডিজিটাল নথি সিস্টেম, এই নথির মাধ্যমে আমাদের ডাক ফাইল সহ হার্ড ফাইল এগুলো কার্যক্রম চলবে, যেটা এই প্রজেক্টটা আমরা তৈরি হয়েছে অন্যান্য মন্ত্রণালয় ইউজ করে। পুলিশের মধ্যে আমরা ডিএমপি এবং হয়তো আমাদের একটা সংস্থা ইউজ করতেছে, এটাও আমরা ভালোভাবে চালু করছি। আমাদের রেশন লজিস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমেও আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের কোর্সের যে কমান্ড সার্টিফিকেট
এই কমান্ড সার্টিফিকেট আগে হাতে লিখবো, এখন ডিজিটালি ইস্যু করা যাচ্ছে। নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আমরা গত 3 মাস আগে সাইবার সাপোর্ট সেন্টার চালু করেছি এবং এই সেন্টারকে আমরা দিন দিন ব্যবহার করতেছি লজিস্টিক সহ উল্লেখযোগ্য বা এক্সপার্ট জন্ম দিয়ে। এছাড়া অপরাধ দমনে ঢাকা সিটি কর্পোরেশন, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অ্যাক্সেস দিয়ে তা মনিটর করে অপরাধ দমন এবং ট্রাফিক মনিটরিং কাজে লাগানো হচ্ছে। আমরা যে সকল বিষয় আমাদের কাছে প্রয়োজন আছে সের মধ্যে আমরা মোহাম্মদপুরে অলরেডি আরো 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাপস, এই অ্যাপটা তৈরি কাজ চলতেছে বর্তমানে। ম্যানুয়ালি ভাড়াটিয়ারা ফর্ম পূরণ করে থানায় দিয়ে যায়, সেটা আমরা সংরক্ষণ করি, কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে যে কোনো ভাড়াটিয়া ওই অ্যাপসে তার তথ্য আপলোড করবে, বাড়িওয়ালা সেটা ভেরিফাই করবে, থানার অফিসে ভেরিফাই করে আমাদের সিস্টেমে চলে আসবে। তাহলে ডিজিটালি আমরা ভাড়াটিয়াদের বা ফ্ল্যাট ওনারদের তথ্য আমরা সহজেই সংরক্ষণ এবং অ্যানালাইজ করতে পারবো। আমরা হ্যালো ডিএমপি অ্যাপস আজকে চালু হয়েছে, এই অ্যাপসে আমরা যোগ করব ঢাকা মহানগরের পার্কিং কোথায় অ্যাভেলেবল, পার্কিং বলতে বেসরকারি পার্কিং বা সরকারি পার্কিং কোথায় অ্যাভেলেবল, ট্রাফিক এর মাধ্যমে আমরা আপডেট করবো, প্লাস যে কোনো যানবাহনের চালক এই সুবিধা নিতে পারবে। এছাড়া আমরা ট্রাফিক আপডেট অর্থাৎ ঢাকা মহানগরের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মিছিল বা কোথাও রাস্তা ভাঙা বা অবস্ট্রাকশন হচ্ছে, এগুলো আমরা এই সফটওয়্যারে ভবিষ্যতে অ্যাড করবো। তাহলে ট্রাফিক অ্যালার্ট বা ট্রাফিক সংক্রান্ত জেনে জনগণ তার গন্তব্যস্থলে যাওয়ার গাইডলাইন পাবেন। এছাড়া আমরা আমাদের একটা প্রজেক্ট পথে হবে 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিং এর ব্যবস্থা করা হবে। এছাড়া নাগরিকগণ বা যে কোনো অথেন্টিক সংস্থা যদি ট্রাফিক ভায়োলেশন সংক্রান্ত কোনো ফুটেজ বা ভিডিও আমাদেরকে পাঠান, সেটা অ্যানালাইসিস করে অথেন্টিক হলে সেই ভিডিওর মাধ্যমে আমরা ট্রাফিক আইন ভায়োলেশনকারীদের বিরুদ্ধে মামলা করব। এই উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অত্যন্ত দূরদর্শী আইনি সার্বিক দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এর জন্য আমরা স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে এই সফটওয়্যারগুলোর উন্নয়ন বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা অপরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন ডিএমপি আইসিটি বিভাগের কর্মকর্তাগণ, আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ অন্যান্য সদস্য, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে প্রযুক্তি নির্ভর, দক্ষ এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি মাননীয় আইজিপি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এবং পরবর্তী বক্তব্য শেষে ডিএমপি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রযুক্তির অগ্রযাত্রা এগিয়ে শীর্ষক বিভিন্ন সফটওয়্যার উদ্বোধনের নিমিত্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সরওয়ার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, উজ্জীবিত। আসলে সত্য কথা বলতে কি, আমাদের যে কজন পুলিশ আছে তার থেকে আমাদের সাংবাদিক ভাইয়ের সংখ্যা অনেক বেশি। আমরা খুব আনন্দিত এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং বিভিন্ন সময় আপনারা দিনে রাতে 24 ঘন্টা আমাদের পুলিশের পাশাপাশি যেভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আপনার রাতে যেখানে পুলিশ থাকে না সেখানেও গিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করছেন, এই জন্য আপনাদের কাছে আমরা দায়বদ্ধ আছি। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই আয়োজনে নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা সবাই জানি বর্তমান
বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। প্রযুক্তি এখন শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে, অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই পুলিশ হিসাবে আমাদের প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়্যারগুলো উদ্বোধন করা হচ্ছে। সেগুলো অত্যন্ত সময়োপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ। AI বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এটি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল নিরাপদ করবে। এর ফলে অপরাধ প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা আরো শক্তিশালী এবং গতিশীল হবে। হ্যালো ডিএমপিআর জনগণ এবং পুলিশের মধ্যে যোগাযোগের একটি আধুনিক মাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন, প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন। এটি জনবান্ধব পুলিশ বাহিনী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, ডিএমপি লিড ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরো আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। ঢাকা মহানগর পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সঠিক ব্যবহার সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই সফটওয়্যারগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে পুলিশের কাজের গতি বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিক সেবা আরো উন্নত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রযুক্তিগত উন্নয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ কর্মপদ্ধতি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে আমাদের কাজ হবে দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরিশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রযুক্তি উন্নয়নে সুযোগ্য কমিশনার সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে নৈতিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা স্ব পেশার মানমর্যাদার উন্নয়ন করি, সবাই মিলে সম্মিলিতভাবে ভালো থাকি। আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশ গড়ি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।